হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএসবিডি কন্টেন্টের পক্ষ থেকে অভিনন্দন। ভিউয়ার্স, একটা স্মার্টফোন যদি আপনি 1 থেকে 2 বছরের মতো ব্যবহার করেন, সেটা কিন্তু অনেক স্লো হয়ে যায়। কিন্তু কয়েকটা টিপস আছে যেটা আপনি প্রয়োগ করলে আপনার ফোনটা দ্বিগুণ ফাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, টিপসটা কি সেটা আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, ফোনের যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আছে সেটাকে আনইনস্টল করে দিতে হবে। তো কীভাবে করব সেটা হলো, ধরেন আমি একটা অ্যাপস আনইনস্টল করে দিব। তো এটাকে আমি ধরে রাখবো, রাখার পর এখানে আনইনস্টল নামে যে একটা অপশন আছে সেখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পর এখানে আবার আনইনস্টল করে দিলে কিন্তু আমার অ্যাপসটা আনইনস্টল হয়ে গেছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু আর নেই। তো এরকম যদি অপশন না আসে, সেটার জন্য কিন্তু আপনি অন্য একটা সেটিংস করে নিতে পারেন। সেটা হলো, ধরেন আমি আর একটা অ্যাপস আনইনস্টল করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আরেকটা অ্যাপস আছে যেটা আমার প্রয়োজন হয় না। তো এটাকে আমি ধরে রাখবো, রাখার পর এখানে অ্যাপ ইনফো নামে যে একটা অপশন আছে সেখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচে যে আনইনস্টল যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। ওকে করে দেওয়ার পর ভিউয়ার্স, এখন কিন্তু আমার অ্যাপসটা আনইনস্টল হয়ে গেছে। তো এরকম করে আপনি কিন্তু আপনার অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করে নিতে পারেন। তো দ্বিতীয় যেটা, 2 নম্বর যে সেটিংসটা সেটা আপনাদের দেখাচ্ছি। তো সেটার জন্য আপনাকে যেতে হবে সেটিংসে। ফোনের সেটিংসে চলে যাবেন, যাওয়ার পর আপনাদের ফোনে অ্যাপস নামে একটা অপশন পাবেন। এটা সব ফোনে থাকে। তো না পেলে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন। তো এখানে আমি পেয়ে গেছি, এই অ্যাপসে ক্লিক করব, করার পর এখান থেকে ম্যানেজ অ্যাপস যে আছে সেখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনি কোন অ্যাপসটা মানে ক্লিয়ার ডাটা করতে চান সেই অ্যাপসটা খুঁজে বের করবেন। তো এখান থেকে আমি এই অ্যাপসটা খুঁজে নিলাম। নেওয়ার পর এখান থেকে আপনি ক্লিয়ার ডাটা যে স্টক যে অপশনটা আছে উপরে দেখতে পাচ্ছেন স্টক, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি অ্যাপসটাকে ক্লিয়ার ডাটা করে দিবেন, ক্লিয়ার অল ডাটা। তো ভিউয়ার্স, ক্লিয়ার অল ডাটা করে দিলাম। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা আছে, যেটা হলো যে আপনি যদি কোনো অ্যাপস ক্লিয়ার ডাটা করে দেন, সেটা কিন্তু আবার নতুন করে আপনাকে লগ ইন করতে হবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু স্টকটা অনেকটাই খালি হয়ে গেছে। খালি হয়ে গেলে কিন্তু আপনার ফোনটা অনেক ফাস্ট হয়ে যাবে। তো আপনাদের আরেকটা দেখাচ্ছি, যেমন ফেসবুক। এখান থেকে আমি ফেসবুক সার্চ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, ফেসবুকে দেখতে পাচ্ছেন যে অনেক বেশি কিন্তু স্টক দখল করে রেখেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটাকে স্লো করে দেয়। তো এখান থেকে আপনি ক্লিয়ার ডাটা করে দিতে পারেন। নিচে যে ক্লিয়ার ডাটা অপশন আছে সেখানে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু আপনার ফেসবুক অ্যাপসটা ক্লিয়ার ডাটা হয়ে যাবে। ক্লিয়ার ডাটা হলে আপনার কিন্তু অনেকটা এমবি বা স্টক খালি হয়ে যাবে। তো তখন কিন্তু আপনার ফোনটা অনেক ফাস্ট হবে। তো ভিউয়ার্স, এখানে একটা কথা, সেটা হলো যে ক্লিয়ার ডাটা করলে কিন্তু আপনার ফোনের যে ফেসবুক লগ ইন করা ছিল সেটা কিন্তু থাকবে না, আবার নতুন করে আপনাকে লগ ইন করতে হবে। তো শুধু এটা ফেসবুকের ক্ষেত্রে না, এটা যে কোনো অ্যাপস আপনি ক্লিয়ার ডাটা করে দিলে সেটাকে আপনাকে নতুন করে আবার লগ ইন করতে হবে। সেটা ফেসবুক হোক, মেসেঞ্জার হোক, ইউটিউব হোক, যে কোনো অ্যাপস। তো এরকম ক্লিয়ার ডাটা করলে আপনাকে নতুন করে লগ ইন করতে হবে। তো ভিউয়ার্স, 3 নম্বর যে সেটিংসটা আপনাকে দেখাবো, চলুন সেটা দেখাই। তো আমি একটু ব্যাকে যাচ্ছি। 3 নম্বর সেটিংসটা হলো ভিউয়ার্স, আমি প্রথমে চলে যাব প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখব ফেসবুক। তো ভিউয়ার্স, এটাকে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা ফেসবুক অফিসিয়াল, এটা কিন্তু অনেক বেশি এমবি, মানে 127 এমবি দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এটাকে ইনস্টল করলে কিন্তু আপনার স্টকটা অনেকটাই দখল করে নেয়। তো ভিউয়ার্স, আবার আপনি ব্যাকে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে ফেসবুক লাইট যে অপশনটা, এই অ্যাপসটা আছে সেটাকে দেখাচ্ছি। তো এখান থেকে দেখছেন 1.9 এমবি। তো এটা কিন্তু অনেকটাই কম স্টক দখল করবে। তো ভিউয়ার্স, এক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা অনেক ফাস্ট হয়ে যাবে। তো আপনি চাইলে কিন্তু আপনার ফোনে ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট বা গুগল, এগুলো লাইট ভার্সনগুলো চালাতে পারেন। এক্ষেত্রে আপনি অফিসিয়ালের মতো যে সেটিংসগুলো কিছুটা নাও পেতে পারেন, তবে আপনার ফোনটা অনেক ফাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এরকম করে আপনি যদি সব অ্যাপসেরই কিন্তু লাইট ভার্সন দেওয়া আছে প্লে স্টোরে, আপনি চাইলে সেই লাইট ভার্সনগুলো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার ফোনটা অনেক ফাস্ট হয়ে যাবে। তো 4 নম্বর যে সেটিংসটা, তো ভিউয়ার্স, সেটা হলো যে আপনি যে কোনো অ্যাপস চালাবেন সেটাকে সবসময় আপডেট করে নেবেন।
এবং কি আপনার ফোনে কোনো আপডেট এসেছে কিনা সেটাকে দেখতে হবে। যদি আপডেট এসে থাকে সেটাকে আপনি আপডেট দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আপনাদের ফোনে কিন্তু সিস্টেম অ্যাপস আপডেটার এরকম অপশন আসবে যে আপনার ফোনটাকে আপডেট করে নেন, সেটা কিন্তু কোম্পানি থেকে দেবে। তো ভিউয়ার্স, এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন আপডেট অল, এখানে আপডেট করে নেবেন, তাহলে কিন্তু আপনার ফোনটা অনেক ফাস্ট হয়ে যাবে। অনেকেই মনে করে যে ফোন আপডেট দিলে হয়তো বা ফোনটা স্লো হয়ে যায়, কিন্তু এটা ভুল। আপনি আপডেট দিলে আপনার ফোনটা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, সেটা হলো আপনি গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর আপনার যে প্রোফাইল যে আইকন আছে সেখানে ক্লিক করবেন, করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, নিচে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপডেটস অ্যাভেলেবেল। তো এই অপশনটাকে ক্লিক করে দেবেন। তো এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সবগুলো অ্যাপস কিন্তু এখানে আপডেটস আছে। তো এখান থেকে আপডেট অল করে দিয়ে আপনি সব অ্যাপসগুলো যদি আপডেট করে নেন, তাহলে কিন্তু আপনার ফোনটা অনেক ফাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপডেট দিলে কিন্তু আপনার ফোন অনেক বেশি ফাস্ট হয়। দেখতে হবে যে আপনার স্টক মেমোরি কি ফুল আছে কিনা, সেটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি চলে যাব ফাইল ম্যানেজারে। আপনারা যাওয়ার পর এখান থেকে আপনি ইমেজ, ভিডিও, ডকুমেন্ট ফাইল, মিউজিক, অ্যাপস, এগুলো কিন্তু অনেক ফাইল আছে। সেখান থেকে আপনি দেখবেন যে অপ্রয়োজনীয় ইমেজ বা ভিডিও বা অডিও যেটাই হোক, সেটা কিন্তু অপ্রয়োজনীয় যেটা, সেটাকে আপনি ডিলিট করে দিবেন। আর সব সময় চাবেন যে আপনি ফোন মেমোরিটাকে খালি রাখতে, কারণ আপনার যদি ফোন মেমোরিটা খালি থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা অনেক বেশি ফাস্ট চলবে। আর যদি পুরাটা লোড করা থাকে তাহলে কিন্তু স্লো হয়ে যাবে। এটা আপনি নর্মাল ফোন বা দামি ফোন যেটাই হোক। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি খুঁজে খুঁজে নেবেন যে আপনার অপ্রয়োজনীয় কোনটা ফাইল, সেটাকে আপনি ডিলিট করে দিবেন, দিয়ে এবং ভিডিও, অডিও যেটাই হোক সব ডিলিট করে দিবেন। তো তারপর ডিলিট করার পর দেখবেন যে আপনার ফোন অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। তো আরেকটা অপশন যেটা, সেটা হলো যে আপনি সেটিংসে চলে যাবেন। যাওয়ার পর এটা হলো ফোনের লাস্ট চিকিৎসা ধরতে পারেন। তো এখান থেকে রিসেট ব্যাকআপ অ্যান্ড রিসেট যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার যে গুগল অ্যাকাউন্টগুলো আছে সেটাকে আপনি আগে রিমুভ করে নেবেন, কারণ এটা যদি আপনি রিমুভ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হয়তো বা জিমেইলের পাসওয়ার্ড মনে রাখতে নাও পারেন, তখন কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, আপনি ফোনটাকে অন করতে পারবেন না। সেজন্য আপনাকে আগে জিমেইল অ্যাকাউন্টগুলো বা এমআই অ্যাকাউন্ট যেটাই হোক, স্যামসাং অ্যাকাউন্ট, এগুলোকে আপনি রিমুভ করে নেবেন। তারপর আপনি ফোন ডাটা, ফ্যাক্টরি ডাটা রিসেট করে নেবেন। এক্ষেত্রে আপনি রিসেট করার পরে আপনি কিন্তু একবারে নতুনের মতো একটা ফোন পেয়ে যাবেন, তখন অনেক বেশি ফাস্ট থাকবে। তখন আপনি আপনার জিমেল নতুন করে বসিয়ে এবং নতুনের মতো করে ফোন ব্যবহার করতে পারবেন। তখন আপনি ফোন স্টক যে আছে সেটাকে আপনি একটু খালি রাখবেন, যাতে ফোনটা স্লো না হয়। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিওটা যদি কাজের হয়ে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্রতিদিনই আপলোড হচ্ছে। তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।